বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মৃত বাবা মায়ের জন্য যেসব আমল করবেন, অর্থাৎ এমন কোন আমলটি করলে আপনার বাবা মা কবরে আলোকিত হবে, জান্নাত নসিব হবে, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই সেই সম্পর্কে আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক। মৃত বাবা মায়ের জন্য যেসব আমল করবেন। সুসন্তান ইসলামের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। মৃত্যুর পর মানুষ সীমিত যে কয়েকটি মাধ্যমে উপকৃত হয়, সুসন্তান তার একটি। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এবং কোনো ভালো কাজ করে, তখন তা কবর ও পরকালে তাদের জন্য উপকৃত করে। সন্তানের দায়িত্ব পরকালে মা বাবার আত্মার মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি নেক আমল করা। শরীয়তের দৃষ্টিতে যেসব কাজের মাধ্যমে সন্তান তার মৃত বাবাকে লাভবান করতে পারে তার কয়েকটি আলোচনা করব। 1 নম্বর, যেই কারণে লাভবান করতে পারে সেটা হচ্ছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। মৃত বাবা মার জন্য সন্তান সর্বদা দোয়া করবে। মা বাবার জন্য সন্তানের দোয়া এবং সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্ববর্তী যে সব ভাই ঈমানের সঙ্গে গত হয়েছেন তাদেরকে ক্ষমা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে তখন তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করবে। 2 নম্বর যে আমলটি, নামাজ আদায় করা। সন্তান মৃত বাবা মার জন্য নফল নামাজ আদায় করতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, জীবন দশায় আমি আমার মা বাবার আনুগত্য করিনি, তাদের মৃত্যুর পর আমি কি তাদের আনুগত্য কিভাবে করব? তিনি বললেন, মৃত্যুর পর তাদের আনুগত্য হলো তুমি নামাজ পড়ার সময় তাদের জন্য নামাজ পড়বে এবং তুমি রোজা রাখার সময় তাদের জন্য রোজা রাখবে। 3 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে 2, নামাজ আদায় করা। সন্তান মৃত বাবা মার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে, এতে তারা সওয়াব পাবেন। তবে অন্যের মাধ্যমে কোরআন পাঠ করানো এবং তার বিনিময়ে দেওয়া উচিত নয়, বরং নিজে কোরআন তেলাওয়াত করবে এবং মা বাবার আত্মার মুক্তির জন্য দোয়া করবে। আল্লামা ইবনুল কুদামা রহমতুল্লাহি আলাইহি মুগনিতে এই ব্যাপারে মুসলমানদের ঐক্য দাবি করেছেন। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে 3 নম্বর, কোরআন তেলাওয়াত করা। সন্তান মৃত বাবা মার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে রোজা রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, তার 1 মাসের রোজা কাজা হয়েছে, আমি কি তার পক্ষ থেকে তা আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের কোনো ঋণ থাকতে তবে তুমি কি তা আদায় করতে? লোকটি বলল, হ্যাঁ, অবশ্যই আমি আদায় করব। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে দান ও সদকা করা। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, জীবিত ব্যক্তির দান সদকা মৃত ব্যক্তিকে উপকৃত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার বাবা মারা গেছেন, তিনি সম্পদ রেখে গেছেন, তবে কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি তার জন্য সদকা করি তবে কি পাপ মার্জন হবে? তিনি বললেন, হ্যাঁ, হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে কবর জিয়ারত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মদিনার বাকি কবরস্থান জিয়ারত করতেন। মৃত আপনজন, আত্মীয় স্বজন ও সাহাবীদের জন্য দোয়া করতেন। চলার পথে কোনো কবর বা কবরস্থান পড়লে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি কবরস্থান অতিক্রম করার সময় তার দিকে ফিরে বললেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের, আমাদের এবং তোমাদের গুনাহকে মাফ করে দিক।